কৃষকের জীবনটা আসলে শুধু মাটি আর ফসলের গল্প নয়, এটা স্বপ্ন, পরিশ্রম আর না বলা হাজার কষ্টের গল্প। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকল অবস্থাতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা জরুরি। কিছুদিন আমাদের ঘাস নিয়ে আসা একটু কঠিন হবে, যেহেতু আমরা বিলেও যেতে পারছি না। চড়ার ভিতর দিয়ে অনেক পানি হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ চুলকানি। পানির ভিতরে নামার সাথে সাথে প্রচুর চুলকায়। আমরা আমাদের বাড়ির পাশে যে ঘাসের জমিগুলো আছে সেখানেও ঘাস প্রায় শেষের দিকে। এখানেও চড়ার ভিতর দিয়ে ধান লাগানোর কারণে ভুঁয়ে যাওয়া একটু কঠিন হয়েছে। বেশ কয়েকদিন আমরা ঘাসের জমি থেকে ঘাস কাটার সুযোগ পাই নাই। এজন্য আমাদের ঘাসগুলো পর্যাপ্ত পরিমাণ বড় হয়েছিল। যেহেতু আমাদের গরুগুলো ছোট আর ষাঁড় গরু একটু শক্ত মোটা হলে খেতে চায় না, এজন্য আমরা নিচের দিক থেকে ঘাসগুলো কেটে ফেলে দিই। আমাদের ওই পাশ থেকে কাটতে কাটতে এদিকে ঘাসগুলো অনেক বড় হয়েছে। নিচের ঘাসগুলো অনেকটা বাড়তি হয়ে গেছে, এজন্য ঠিক মতো গরু খেতে চায় না। আর পর্যাপ্ত পরিমাণ ভারী হওয়ার কারণে বাড়িতেও নিয়ে যায় না। ঘাসের নিচের অংশ আমরা কেটে জমিতেই রেখে যাই। আমরা এক জায়গায় জড়ো করে রেখেছি। আজকে কাটলে মোটামুটি আমাদের এই জমির ঘাস শেষ হয়ে যাবে। কষ্ট হলেও আমাদের বিলে থেকে ঘাস নিয়ে আসতে হবে। আমি জমিতে ঘাস কাটার সময় একজন লোক এসেছে আমার ঘাসের জমিতে আমার এই ঘাসের কাটিং নেওয়ার জন্য। যেহেতু আমি কাটিংগুলো ফ্রি দিয়ে থাকি, যার লাগে সে নিয়ে যায় এখান থেকে। যদি আপনাদের কারো লাগে আমার এখান থেকে ফ্রি নিতে পারবেন। এটা যারা ওয়ান হাইব্রিড ঘাস। যে লোকটি আমার ঘাসের কাটিং নিতে এসেছে সে এসে আমাকে বলতেছে যে তুমি তো মাদ্রাসায় লেখাপড়া করেছো, জেনারেলেও লেখাপড়া করেছো এবং কম্পিউটারে ভালো ইনকাম করো, তারপরেও কেন এই রোদের ভিতরে ঘাস কাটছো? কেন গরু পালতে হবে? কেন খামার করতে হবে, যেহেতু তুমি একটা ভালো ইনকাম করো? তখন আমি তাকে বুঝালাম যে আসলে যত ইনকামই করি তার ভিতরে এটা হচ্ছে সবচেয়ে বেশি হালাল পেশা এবং কৃষিকাজ আমার খুবই ভালো লাগে। আমি যাই করি কোনো কাজে আমার ঠিক মতো মন বসে না, কিন্তু আমার কৃষিকাজেই বেশি ভালো লাগে। এজন্য আমি গরু লালন পালন করার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আল্লাহ যদি রহম করে আমি একটা খামারও করব ইনশাল্লাহ। এজন্য ধীরে ধীরে আমি আমার খামারকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আসলে অনলাইনে যে কাজগুলো করে থাকি, আমি মূলত গ্রাফিক ডিজাইনের কাজ করে থাকি। গ্রাফিক্সের বেশিরভাগ কাজ হচ্ছে হারাম, কিছু আছে হালাল কাজ, সেগুলোর চাহিদা খুবই কম। তারপরে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যামাউন্ট আসে। ভোরের আলো ফুটতে না ফুটতে যখন আমরা অনেকেই ঘুমিয়ে থাকি, তখন একজন কৃষক বেরিয়ে পড়ে তার মাঠের পথে। কৃষকের জীবনটা আসলে শুধু মাটি আর ফসলের গল্প নয়, এটা স্বপ্ন, পরিশ্রম আর না বলা হাজার কষ্টের গল্প। সকালবেলা গরুর খামার পরিষ্কার করতে হয়, গরুকে খাবার দিতে হয়, পানি দেওয়া, আগের দিনের যে খাবারগুলো থাকে অবশিষ্ট সেগুলো পরিষ্কার করা। খামারিদের দিন শুরু হয় কষ্ট দিয়ে। বৃষ্টি হোক কিংবা প্রচন্ড রোদ, খামারের কাজ থেমে থাকে না। গোয়াল পরিষ্কার করতে হয়, খাবার দিতে হয়, পানি দিতে হয়। কখনো আবার অসুস্থ গরুর পাশে রাত জেগে বসে থাকতে হয়। অনেকের কাছে এগুলো শুধু গরু, কিন্তু একজন খামারির কাছে এগুলো তার স্বপ্নের অংশ। প্রচন্ড রোদে ঘাস কাটতে গেলে শরীর থেকে ঘাম ঝরে। বৃষ্টির দিনে ঘাস কাটতে গেলে পা কাদায় আটকে যায়। আর আমাদের এদিক তো একদম কোমর পানি পর্যন্ত হয়ে যায়। তারপরেও কৃষক থামে না, কারণ সে জানে তার পরিশ্রম থেমে গেলে খামারের চাকা থেমে যাবে। এই ছোট ছোট স্বপ্নগুলোই একজন কৃষককে প্রতিদিন নতুন করে লড়াই করার শক্তি দেয়। আমরা যখন বাজারে চাল কিনি তখন হয়তো ভাবি না এই চালের পিছনে কত মানুষের ঘাম আছে। আমরা যখন মাংস খাই তখন হয়তো ভাবি না একজন খামারি কত দিন ধরে এই গরুটি লালন পালন করেছে, গরুর পিছনে কত সময় দিয়েছে। একটা ফসল আমাদের ঘরে আসার আগে কৃষককে কতবার রোদে পড়তে হয়েছে, কতবার বৃষ্টিতে ভিজতে হয়েছে, তার হিসাব কেউই রাখে না। কৃষকের ঘামের কোনো দাম নেই, কিন্তু কৃষকের ঘামই আমাদের খাবার তৈরি হয়। এত কষ্ট হওয়ার পরেও আমরা কৃষিকাজকে ভালোবাসি, কারণ আমাদের বেশিরভাগ নবী কৃষিকাজ করেছে। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।